তার গান আমাদেরকে বিভিন্ন সময় শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা, আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে, এটা তুলনাহীন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা দ্রোহের সময়, আমরা অত্যাচারীর শৃঙ্খল ভাঙতে, আমরা হাসতে হাসতে তার গান গাইতে গাইতে আমরা কারাগারে গেছি, আমরা মিছিলে গেছি, আমরা তার গান গাইতে গাইতে আমরা স্লোগান দিয়েছি। তাই আমাদের সকল সময়, আবার শান্তির সময় আমরা তার গানে উঠেছি। প্রেম, প্রকৃতি, ভালোবাসা, এমনকি আমাদের যে ধর্মীয় উৎসব, প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন। এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয়, অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের চলমান যে সংকট, রাজনৈতিক সংকট বা নানা সামাজিক সংকট, নজরুল আমাদেরকে এখনো এত বেশি প্রাসঙ্গিক আমাদের এগিয়ে যাওয়া এবং যে কোনো ধরনের আমরা আগ্রাসনের মুখে, এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার সকল অঙ্গীকার এবং সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলের গান, কবিতা, লেখা, প্রবন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবে, আজীবন উদ্বুদ্ধ করে যাবে। পৃথিবীতে যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু তাই নয়, পৃথিবীকে ভালোবাসাময় করতে গেলে নজরুল আরো বেশি প্রাসঙ্গিক। আমি আপনাদের সামনে শুধু এটুকুই বলতে চাই যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের 15 বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তে তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। নজরুল আমাদের শত আঘাতের মধ্যেও আমরা বেঁচে থাকার প্রেরণা পেয়েছি নজরুলের কাছে। তাই আমরা বলবো যে আজকে কেউ কেউ বলছেন, সাবেক একজন উপদেষ্টা বলেছেন উপদেষ্টার ব্যাপারে যে এইটা পদত্যাগ চাওয়াটা ঠিক। তো আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে পানি সিঞ্চন করে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে, তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না। করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে, নানাভাবেই ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো সম্মানিত মানুষ, সবাই সম্মান দিয়েছে। এই সরকারকে যারা আন্দোলনে রত ছিল, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের সন্তানেরা হারিয়ে গেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, যারা পৃথিবীতে নেই, এই 15 বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজম, দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে।